হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? স্মিতা সিম্পল লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো কয়েকদিন ধরেই ভিডিওগুলো করে রেখেছিলাম, কিন্তু পোস্ট করব সেটা আর আমার আলসামির জন্যই হচ্ছিল না। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার বোন এসেছে ছুটিতে, কয়েকদিনের জন্য থাকবে বলে। তো খুবই কম সময়ের জন্য, কয়েকটা দিন। তাই বললো, দিদি তুইও চলে আয় বাড়িতে, তো দেখা হবে, 2 দিন থাকাও হবে একসাথে। আর এইদিকে মিঠির যেহেতু শনি রবি 2 দিন স্কুল ছুটি থাকে, তো সেই সুযোগটাই নিয়ে নিলাম। তার জন্য 2 দিনের জন্য বাড়িতে গেছিলাম, এখন অবশ্য চলে এসেছি। আর দেখো সন্ধ্যাবেলা হঠাৎ করেই মুড উঠলো যে একটু কেক, লুচি ঘুগনি খাওয়ার। আর এদিকে এই যে বাসি ভাগ্নিকে দেখতে পারছো, সবাই বলে ওদের দেখতেও নাকি কিছুটা একরকম, আর হাব ভাবগুলোও একই রকম। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদেরও এরকম মনে হলো কি না। তো যাই হোক, ঘরে আর কেউই নেই, আমরাই নিজেরা মিলেই কেক কেটে একদম লুচি ঘুগনি নিয়ে বসে পড়াই। তো এইটুকুই জাস্ট মজা, আর কিছুই না। বাবুই কিন্তু ঘুমিয়ে পড়েছিল তখন, না হলে দেখতে পারতে বাবুইয়ের অবস্থাটা। তো প্লেটে একদম সাজিয়ে নিয়ে নিয়েছি। তো দেখো পরের দিন সকালে তো চলেই এসেছি, আর এসে বাড়িতে একদম কাজ সমস্ত করে তোমাদের সাথে ভিডিও করব সেটা আর হয়নি, আমার সুযোগ হচ্ছিল না। যাই হোক, তারপর রান্নার সময় থেকে আমি আমার বাড়ির ভিডিওটা আবার আর কি স্টার্ট করেছি। তো এদিকে শাক কেটে নিয়েছিলাম, আর শাক কেটে একদম ভাপ দিয়ে রেখেছি। এটা মিষ্টি কুমড়ার ডোগা, রসুন ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ার ডোগার শাক হবে। আর বাইরের ওয়েদারটা কিন্তু বেশ কুয়াশা, এরকম কুয়াশাতে মন কিছুতেই যেন ভালো লাগে না, কাজ করতে ইচ্ছাও করে না, আর কাজ করলে আগায়ও না কাজগুলো। এদিকে মিঠির স্কুল আছে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করেই রান্নার চেষ্টা। আর সব খুবই সিম্পল রান্না করেছি সকালে, একদম পাঁপড় ভেজে নিয়েছি, একটু কালারিং পাঁপড়, এই তো। আর পাতলা করে করেছিলাম মুসুরির ডাল। আর শাক তো দেখতেই পেলে, এই তো। তাও দেখে নাও তোমরা কি বলবো আর। যাই হোক, এই তো শাকের কালারটা কিন্তু বেশ এসেছে না, ভালো লাগছে দেখতে। ও সরি, আর একটু সবজি করেছিলাম বাবু মিঠির জন্য, যদি একটু সবজি খায়। সবজি তো একেবারেই পছন্দ করে না, তাও একটু করে দেওয়া, এই তো। তো বাবুইকে রেখে এখন মিঠিকে খাইয়ে দিয়ে বাসন টাসন থাক, পরে এসে মাজবো, আগে মিঠিকে আমি স্কুলে দিয়ে আসি। তো দেখো বললাম মেয়েটাকে টুপিটা পর, টুপিটা পরলো না, শুধু এই যে কানে দেওয়ার হেডফোনের মতো, এটা কি নাম আমি জানি না, বোন এনে দিয়েছে চেন্নাই থেকে। যাই হোক, তো রাস্তায় যখন টোটোতে উঠলাম দেখলাম প্রচণ্ড হাওয়া লাগছিল মেয়েটার গায়ে। তো আর কি, গায়ের থেকে চাদরটা খুলে দিয়ে দিলাম ওকে, বললাম তুই একটু জড়িয়ে নে, স্কুলে গিয়ে তারপর যখন ক্লাসে ঢুকবি তারপর আমাকে আবার দিয়ে দিস। আর এই দেখো ঢোকার মুখেই তো একটা মায়ের মন্দির, তোমরাও একটু প্রণাম করে নিও। আর দেখো কুয়াশাতে রাস্তাটা দেখে মনে হচ্ছে কে যেন জল দিয়ে ধুয়ে দিয়েছে পুরোটা রাস্তা, না? তো ওকে দিয়ে মিঠিকে স্কুলে দিয়ে বেশিক্ষণ একটা দেরি করিনি, যেহেতু বাবুইকে রেখে এসেছি তাই বাড়িতে চলে যাব। তো মিঠিকে দিয়ে এসে তো যা যা কাজ ছিল ঘর মোছা বাদবাকি কাজ করে স্নান করে দেখো ঠাকুরটা দিয়ে নিলাম। আর ঘড়িতে এখন 1:45 মতো বাজে, একটু খেয়ে নেই, তারপর দেখি মিঠিকে আবার আনতে যেতে হবে, যদি ওর বাবাকে ফোন করি, যদি নিয়ে আসে তাহলে তো ভালোই হলো, ঠান্ডাটার মধ্যে আর বাবুকে নিয়ে ছুটতে হবে না, না হলে আবার যেতেই হবে আবার। চলো ভাত খেয়ে নিই, আজকে তো সকালে দেখিয়েছিলাম তোমাদের এই রান্না, তো আমি তো ওগুলোই খাবো। আর মিঠিকে আর বাবুকে খাওয়ার সময় একটা ডিমের অমলেট করে দিব। তো চলো, বাবুর ওইদিকে রাগ উঠেছে, ওকে মেরেছি, পুজো দিব দুষ্টামি করছিল, তো তার জন্য বকা দিয়েছি জন্য কান্না শুরু করেছে। চলো ওকে দেখাই। কি হলো, কি হয়েছে? গান দেখছো? তো ঘড়িতে টাইম এখন 2টোর কাছাকাছি। তো মিটিকে আমি আর স্কুল থেকে আনতে যাইনি, তোমাদের দাদার কাছে ফোন করে দিয়েছিলাম যে নিয়ে আসার জন্য। তো ও নাকি টোটো পাঠিয়ে দিয়েছে, টোটো করে আসছে। আর প্রচণ্ড ঠান্ডার জন্য আমি আর মানে বাবুকে রেখে আর যেতেই পারলাম না। তো যাই হোক, ওইদিকে মিঠির ভাতটাও গরম বসিয়ে দিয়েছি, মেয়েটাকে আসলেই যেন গরম গরম খাইয়ে দিতে পারি। তো আসুক, ওর জন্যই অপেক্ষা করছি আর কি। একটু শুয়েছিলাম বাবুর সাথে, তো উঠলাম রাত্রে, প্রচণ্ড ঠান্ডা, সেই ঠান্ডা লাগছে। চলো পরে মিঠে আসুক, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমার মনে হয় নাক বন্ধ হয়ে আসছে, এরকম অবস্থা। চলো পরে দেখা হচ্ছে। তো যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তার জন্য তো রাস্তায় আর বিকেলে বের হওয়া হয়নি বাইরে, ঘরের মধ্যেই ছিলাম।
তো দেখো ঘুমায়নি, সত্যি কথা বলতে মিঠি ঘুমায়নি একদম বিকেলে। তো যার জন্যই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায়, তাও ৭টা বাজে। যাই হোক নিয়ে পড়তে বসালাম। আর খাতার অবস্থা দেখো, দেখলেই কষ্ট হয়। তো যাই হোক ওদের এখন পড়াবো। আর এইদিকে বাবুইকে একটু দিয়ে রেখেছি ছোলা, যাতে ও এটা খেতে খেতে একটু চুপ থাকতে পারে। মুখটা যদি একটু বন্ধ রাখে আমি সেই সুযোগে যেন ওর দিদিকে একটু পড়াতে পারি ভালো করে, এই জাস্ট আর কিছু না। তো চলো আজকের ভিডিওটা ছোটও হলো, একটু কেমন জানি অগোছালো টাইপের হলো। তো এরপরের দিন তোমাদের একটা সুন্দর ভিডিও দিব আর কি, ব্লগ দিব, সেটা কথা দিলাম। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না, দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।